বন্ধুরা, আমরা সকলেই জানি জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আরও একটি রূপ। আমাদের শ্রোতা বন্ধুরা কি জানেন প্রাচীন সময়ে জগন্নাথ দেবের প্রাধান্য ঠিক কতটুকু ছিল? ভগবান বিষ্ণু কেমন করে রাজা ইন্দ্রদুম্নর কাছে এসে পৌঁছায়? জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে কেন দেখা যায় অপূর্ণতার ছোঁয়া? বহু বাঙালির মুখেই জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ বলতেও শোনা যায়। তার কারণ কি? এই ধরনের সকল প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। এবং আমাদের নতুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর মনে রাখবেন, আপনাদেরকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমেই বলে রাখি, প্রাচীন সময়কালে জগন্নাথ দেবের পুজো করা হতো সীমিত কিছু ঘরে, কারণ সেই সময় ছিল জাতির মধ্যে বহু ভেদাভেদ। আর সেই অনুযায়ী উঁচু জাতির অনুমতি ছিল না জগন্নাথ দেবের পুজো করা। কেবলমাত্র নিচু স্তরের মানুষরাই পুজো করতেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবের কেবল একটি মাত্রই মূর্তি ছিল, তাও এক গোষ্ঠীর কাছে। কিন্তু সেই গোষ্ঠীর লোকেরাও জানতেন না সেই মূর্তি আছে তো কোথায়। রাজা ইন্দ্রদুম্ন সেই মূর্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং খোঁজ খবর লাগাতে থাকে। তখন জানা যায় সেই গোষ্ঠীর প্রধান পুরোহিতই কেবলমাত্র সেই মূর্তির খোঁজ দিতে পারে। বহু বল ও কৌশল প্রয়োগ করেও মূর্তিটি হস্তান্তর করতে পারে না। তখন রাজা তার মন্ত্রীর সাথে পরিকল্পনা করে পুরোহিতের মেয়ের সাথে মন্ত্রীর বিবাহ করিয়ে দেন। এরপর কৌশলে মন্ত্রী তার স্ত্রীর থেকে জেনে নেয় মূর্তিটি কোথায় আছে, এবং তখনই রাজা সেই মূর্তি চুরি করে এবং নিজের প্রাসাদে নিয়ে আসেন। কিছুদিনের মধ্যেই রাজাকে স্বপ্নে দেখা দেন ভগবান বিষ্ণু ও বলেন মূর্তিটি সেই পুরোহিতকে ফিরিয়ে দিতে। এই রূপ আদেশে রাজা অনেক বেশি কষ্ট পান, কিন্তু ভগবান বিষ্ণু রাজাকে এও বলেন, তুই কষ্ট পাস না, স্বয়ং নিজেই তোর কাছে ফিরে আসব। তখন রাজা শান্ত হন এবং মূর্তিটিও সেই পুরোহিতকে ফিরিয়ে দেন। এই রূপ ঘটনার বেশ কিছুদিন পরে আবারও রাজার স্বপ্নাদেশ পান জগন্নাথকে নিয়ে আসতে হবে। নিম গাছের গুড়ি রূপে ভাসমান অবস্থায় বয়ে আসছে দ্বারকার সমুদ্র থেকে এই পুরীর সমুদ্রে। স্বপ্নাদেশ পাওয়া মাত্রই তখনই মরিয়া হয়ে ছুটে যায় পুরীর সমুদ্রের তরে। গিয়েই রাজা সেই গাছের গুড়িটি দেখতে পান। গুড়ি তুলে পাড়ে আনার চেষ্টা করতে থাকে, একে একে সকলেই পরাজিত হয়। রাজা ইন্দ্রদুম্ন নিজেও সেই গুড়িটি পাড়ে তুলতে পারে না কোনো মতেই, কোনোভাবেই। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে যায় এবং রাজার কাছে অনুমতি চায় গুড়িটি তোলার। রাজা মনে মনে তো ভাবতে থাকে, সকলের চেষ্টা বৃথা হয়ে গেল, আর এই বয়স্ক মানুষটি কিনা তুলে আনতে পারবে। এরপরেও অনুমতি দিয়ে দেন এবং খুব সহজেই সেই বৃদ্ধ লোকটি নিজের কাজে সাফল্য পায়। তখন রাজা এতটুকু তো বুঝতে পারেন, সেই বৃদ্ধা একবারেই সাধারণ কোনো বৃদ্ধ নয়। রাজা তখন সেই বৃদ্ধকে সেই নিমের গুড়ি দিয়ে মূর্তি তৈরির দায়িত্ব দেন। বৃদ্ধরূপী সেই বিশ্বকর্মা মূর্তি করতে রাজি তো হয়ে যান, কিন্তু পরিবর্তে দিয়ে বসেন তিনটি শর্ত। 1. মূর্তি সে একাই তৈরি করবেন, সহকারী বা সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না। দ্বিতীয়ত, যতদিন সেই মূর্তি করার কাজ করবেন ততদিন পর্যন্ত সেই কক্ষের দরজা বন্ধ থাকবে। তৃতীয়ত, মূর্তি করার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত কেউ সেই কক্ষে প্রবেশ করতে পারবেন না। এই শর্তের যদি অনর্থ হয় তাহলে বিশ্বকর্মা তখনই সেই কক্ষ বা সেই স্থান ত্যাগ করবেন। এই শর্তে রাজা ইন্দ্রদুম্ন রাজি হয়ে যান এবং কাজ শুরু করা হয়। মূর্তি করার কাজ চলতে থাকে ভালোভাবেই। এদিকে রাজা এবং তার স্ত্রী ব্যাকুল হয়ে অপেক্ষা করতে থাকে। দিনের পর দিন
রোজ তারা কক্ষের সামনে এসে পায়চারি করেন ও থেকে থেকে কক্ষের দরজায় আড়ি পেতে শোনার চেষ্টা করেন ঠিকভাবে কাজ হচ্ছে কিনা। ছেনি হাতুড়ির টুকটাক শব্দ তাদের মন ভরে গেলে তারা চলে যায়। মূর্তি গড়ার অন্তিম দিনেই ঘটে যায় অঘটন। গুন্ডিচা দেবী সেই কক্ষের সামনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে থাকে কাজ কেমন চলছে, কিন্তু সে কোনো আওয়াজই পান না। দরজায় কান পেতে বোঝার চেষ্টা করলেও সেও বৃথা যায় তার প্রচেষ্টা। তখন সে ভীষণ বিচলিত হয়ে বিশ্বকর্মাকে ডাকেন, কিন্তু কোনো সাড়া শব্দই পান না। বিব্রত ও আতঙ্কিত গুন্ডিচা দেবী বিনা আদেশে শর্ত ভঙ্গ করে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন ও দেখেন মূর্তি প্রায় শেষের মুখেই, কিন্তু বিশ্বকর্মা অর্থাৎ ছদ্মবেশী বৃদ্ধা সে কোথাও নেই। তখন তার মনে পড়ে সেই 3টি শর্তের কথা। সাথে এও বুঝতে পারেন সেই বৃদ্ধ কোনো বৃদ্ধ ছিল না, সে ছিলেন স্বর্গলোকের শিল্পকার স্বয়ং বিশ্বকর্মা। মূর্তির দিকে আবারও তাকান ফিরে। মূর্তি 3টেই অসম্পূর্ণ রেখে চলে গেছেন সে। 3টি মূর্তির মধ্যে কোনো মূর্তি সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি এবং সেই মূর্তির হাতগুলো থেকে গেছে পুরোটাই অসম্পূর্ণ। এরপর রাজা ও তার স্ত্রী কষ্টে দুঃখে প্রায় ভেঙে পড়েন। সেই দিন রাত্রেই স্বপ্নে ভগবান আবারও দেখা দেন ও বলেন মূর্তি ঠিক যেভাবে আছে সেইভাবেই তার পুজো দিতে হবে। রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ মনের আনন্দে ওড়িশার পুরী রাজ্যে জগন্নাথ মন্দির নির্মাণ করেন ও তার পুজো অর্চনা শুরু করেন। এবার বলি জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ কেন বলা হয়ে থাকে। কারণ যেহেতু জগন্নাথ দেবের সম্পূর্ণ হাত নেই, মূলত সেই কারণেই তাকে অনেকেই এই নামে ডেকে থাকে। এই প্রকার রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবকে পেয়েছিলেন এবং পুরীর মন্দিরটি নির্মাণ করেছিলেন। আচ্ছা, আমার শ্রোতা বন্ধুরা কি জানেন জগন্নাথ দেবের 15 দিন যাবৎ জ্বরে পড়ে অসুস্থ থাকার কারণ কি? আপনারা যদি পুরীর মন্দিরে একবার হলেও গিয়ে থাকেন তাহলে হয়তো লক্ষ্য করে থাকবেন যে জগন্নাথ দেবের এবং বলরাম ও সুভদ্রা কারোর চোখের পলক নেই, যে কারণে তারা কখনোই ঘুমোন না। পুরীর মন্দির কখনোই বন্ধ হয় না। সারাদিনে মাত্র 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ রাখা হয়। দরজা বন্ধ রাখার কারণ তাদের বিশ্রাম কখনোই নয়, এর পেছনে রয়েছে এক বিশেষ অলৌকিক কারণ, যে কারণটি জানার পর আপনি এক কথায় স্তব্ধ হয়ে যাবেন। এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।